গ্যাসের সংকটে কলকারখানাগুলোর উৎপাদন প্রায় অর্ধেক নেমে এসেছে। এই বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন শাহিন মিয়া এবং নেত্রকোনা থেকে রানা আকন। প্রথমে জেনে নিতে চাই নরসিংদীর খবর। শাহিন, গ্যাসের সংকটের সমাধানে কর্তৃপক্ষ কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সেই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিজেরাই জানে না কখন এই গ্যাসের সমস্যার সমাধান হবে। তাই তাদের কাছ থেকে এখন পর্যন্ত জনসাধারণ এবং ব্যবসায়ী এবং শ্রমিকরা কেউ কিন্তু কোনো আশ্বাস বা প্রত্যাশা কোনো কিছু খুঁজে পাননি, বরং তারা এক প্রকার হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। কারণ যেখানে তিতাস কর্তৃপক্ষই জানে না এটা কখন সমস্যার সমাধান হবে, তাহলে তারা কিভাবে এখানে সমস্যার সমাধান খুঁজে পাবে? তবে আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর একটি সিএনজি স্টেশন পাম্পে। এখানে কিন্তু গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এই দীর্ঘ সারি থাকলেও এই পাম্পে কিন্তু সিএনজি সরবরাহ বন্ধ রয়েছে। যদি আমি আমার ঠিক আপনাকে পিছনে দেখাই, এখানে গাড়ির যে দীর্ঘ সারি রয়েছে তারা কিন্তু ভোর থেকে এখানে অপেক্ষা করছে কখন তারা কাঙ্ক্ষিত অল্প পরিমাণ গ্যাস হলে তারা পাবে। অর্থাৎ এখানে সিএনজি, প্রাইভেট কার, বাস থেকে শুরু করে অনেক ধরনের পরিবহন বসে রয়েছে। তারা কেউ কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে অপেক্ষা করলেও গ্যাস পায়নি। এছাড়া যদি বলি, নরসিংদীর যে শিল্প কারখানাগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু বন্ধ হতে শুরু করেছে। বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আজকে হয়তো আরো কিছু কারখানা বন্ধ হয়ে যাবে। তবে এত কিছুর পরেও কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে কোনো সমাধানের আশ্বাস মেলেনি। আমাকে নরসিংদীর অর্থাৎ ব্যবসায়ী কয়েকজন নেতা জানিয়েছে কিছুদিন আগে ছিল গ্যাসের বিদ্যুতের সংকট, এখন কিন্তু গ্যাসের সংকট। তবে এই গ্যাসের সংকটের মধ্যেও কিন্তু বিদ্যুতের সংকট আবারও শুরু হয়েছে। ১ ঘন্টা বিদ্যুৎ থাকলে আরো ২ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এইভাবেই কিন্তু জনসাধারণের জীবন চলছে। তবে মূলত এখানে এখন গ্যাসের সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেছে, যেখানে শিল্প কারখানার শ্রমিকরা কিন্তু বেকার হয়ে পড়েছে। কারণ তাদের যে দিনের যে কর্মঘণ্টা সেটি কিন্তু তারা হারাচ্ছে। তবে কিছু কিছু মালিকরা দাবি করেছে এখানে মূলত শ্রমিকরা কাজ না করেও তাদেরকে বেতন দিতে হচ্ছে, আবার কেউ কেউ বলছে তারা বেতন পাবে না। তবে মালিক শ্রমিকদের মধ্যে এই যে একটি চরম অসন্তোষ দেখা দিয়েছে সেটা কিন্তু গ্যাসের কারণে। কারণ পর্যাপ্ত গ্যাস না থাকলে এখানে বিশেষ করে নরসিংদীর যে শিল্পর মধ্যে স্পিনিং এবং ডাইং এন্ড প্রিন্টিং এবং সাইজিং, এই ৩টি কারখানা কিন্তু নির্ভর করে পুরোটাই এই গ্যাসের উপরে। যদি এই গ্যাস পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু এখানে উৎপাদন খুবই মানে উৎপাদন সম্ভব কম। তবে যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে কোনো সদুত্তর মিলতো বা মহেশখালী যে এলএনজি টার্মিনাল আছে তার ত্রুটির সমস্যার সমাধান কবে হবে তাহলে হয়তো জনগণ একটু আশ্বস্ত হতো। এই ছিল আমার কাছে নরসিংদীর শিল্প কারখানার এবং গ্যাসের সংকট নিয়ে সর্বশেষ খবর। শাহিন, আপনার সাথেই থাকুন। এবার আমরা জেনে নিতে চাই নেত্রকোনার খবর। রানা, গ্যাসের সংকটের কারণে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, সেই সাথে সমস্যা সমাধানে কোনো আশ্বাস দিয়েছে কিনা প্রশাসন, সেই সম্পর্কে একটু জানাবেন। জি, আপনি যেমনটি জানেন যে সারা দেশেই কিন্তু গ্যাসের এই মুহূর্তে তীব্র সংকট রয়েছে। নেত্রকোনাও তার ব্যতিক্রম নয়। এখানেও গ্যাসের কিন্তু তীব্র সংকট রয়েছে। বাসাবাড়িতে অনেকগুলো বাসাবাড়িতে আমরা ঘুরে দেখেছি যে সেখানে রান্নাবান্না কিন্তু আসলে করতে পারছেন না। যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই গ্যাসের সংকটে কিন্তু সবচেয়ে বেশি ভুগছেন। আমি এই যে এই মুহূর্তে আছি জেলার একটি সিএনজি ফিলিং স্টেশন। আমি যদি দেখাই যে এই স্টেশনটি কিন্তু সবসময় মানে সিএনজি এবং যানবাহনে কিন্তু সবসময় মুখরিত থাকে। কিন্তু এখানে কিন্তু এখন এই মুহূর্তে কোনো মানে গাড়ি দেখা যাচ্ছে না বা সিএনজি এখন কিন্তু আসছে না। বেশ কয়েকদিন ধরে এখানে গ্যাস না পাওয়ায় কিন্তু একবারেই নেই। সিএনজি অটো রিক্সা যেগুলো আছে এইগুলা কিন্তু এখন একবারেই মানে বন্ধ অবস্থায় আছে, যে যান চলাচল করছে না। এতে যাত্রীরাও কিন্তু বিপাকে পড়ছেন। আমরা জেলার যে গ্যাস অফিস আছে সেখানে আমরা কথা বলেছি, তারা তিতাসের সাথে কথা বলেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে এই সংকট কাটাতে আরো ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। ৪ থেকে ৫ দিন পর হয়তোবা এইখানে যে সংকট হয়তোবা তারা কিছুটা কাটাতে পারবে। কিন্তু এই সংকটে কিন্তু নেত্রকোনার যে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তারা কিন্তু এই গ্যাসের যারা অল্প টাকায় বাসা ভাড়া থাকেন, ওই গ্যাসে রান্না করেন, তারা কিন্তু আপাতত বিকল্প হিসেবে কোনো কিছু নিতে পারছেন না। কারণ
তাদের যে একটি কারেন্টের চুলা কিনলো 3,000 থেকে 4,000 টাকা লাগে, তারা যে ইমিডিয়েট তারা একটা ব্যবস্থা করবে সেই সামর্থ্য কিন্তু অনেকেরই নাই। কিন্তু আমরা দেখছি যে নেত্রকোনায় যে গ্যাস সংকট রয়েছে, এটা কিন্তু নিম্ন আয়ের মানুষের প্রতি তীব্র ও একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর মানুষজন সরকারের কাছে এটাই আবেদন করছে যেন খুব দ্রুতই এই গ্যাসের আসলে সমাধান হয়। এই ছিল নেত্রকোনা থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাদের। নরসিংদী এবং নেত্রকোনা থেকে গ্যাসের সংকটের তথ্য জানছিলাম।